সুন্দর। এখানে দেখছেন গাইজ, এই যে মাটির বাড়ি, কিন্তু দেন কত বাসা। তা এখানেও একটা রুম, ওই যে বাথরুম, কিচেন। ওরে বাবা, কিন্তু একটু ভয় ভয় লাগতেছে, কারণ এটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে। এখানের বাসা হইলো এটা। যে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো লং টাইম লেটার, অনেক দিন পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি ইনশাল্লাহ। এখন থেকে আপনারা এরকম অনিয়মিত আর পাবেন না। অনেকদিন আপনাদের কাছ থেকে আমি মিসিং। তো আজকে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি। তো আপনারা আমাদের সাথে থাকেন। চলেন আজকে এমন একটি জায়গা যাবো, আসলে মুখে বলুন, আজকে আপনাদের দেখাবো। আপনারা চলেন আমাদের সাথে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গিয়েছি আমি ফেরাতে তোমাকে বারে বার। হ্যালো গাইস, এই যে আমরা সেই জায়গায় অনেক রাস্তা, একদম গ্রামের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে। তো আমরা চলে আসছি। এই যে আর একটু হলে আমরা যাব। আপনারা দেখছেন যে প্রথমেই কত রাস্তা, প্রথমে পিচ ঢালাই রাস্তা, তারপরে এই যে মাটির রাস্তা। এইবারে সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান পানিগ্রাম, যেখানে আসলে আপনারা যেই বলবো তো এই সম্পর্কে এখন কিছু বলবো না, খালি নামটাই বলবো যে এটা হলো পানিগ্রাম। দেখতে আসলে অনেক সুন্দর। আপনারা সাথে থাকেন। আপনাদের শুধু একটা ভিডিও দেখানোর জন্য। তো আশা করি ভিডিওটা অনেক ভালো। আসলে আমরা এখনও আসল জায়গায় যাইতে পারি নাই, তো আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য। আর একটা লোকেশন আশেপাশে ছিল, কিন্তু সেখানে আমরা যাইতে পারছি না। যে আমি আর আমার ছোটো ভাই জনি, এই যে জনি। তো ইনশাল্লাহ আমরা এখন যাব, তো আপনারা সাথেই থাকেন। এই দেখেন আমার ভাইয়া একটু দেখান।
এসে আপনারা রাস্তা দেখলেন কত দূর আসলাম। এই যে আমরা আসলে কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। এই দেখেন এখানে এই যে পুরাতন অনেক এরকম বাসা, পুরাতন বাসা। এখন এই সম্পর্কে আসলে এটা কিসের বাসা আমি নিজেও সঠিক জানি না। তো এখন এই সম্পর্কে আমার ছোটো ভাই যে ছোটো ভাইয়ের সাথে আমি আসছি, সেই ছোটো ভাইয়ের কাছে শুনবো। জনি, এটা কিসের বাসা বা কারা এটা তৈরি করছে বলো। হ্যাঁ বলো জনি। কি বলবো ভাইয়া? এই যে এইটা আসলে এটা তৈরি করছিল কিভাবে? কারণ এখানে তো একদম গ্রামের ভিতরে, এই গ্রামের ভিতরে তো কোনো মানুষ এরকম তৈরি করতে পারবে আর আসলে এই কারুকার্য তো অনেক ভালো, এটা তো যে সে চাইলেও তৈরি করতে পারবে না। আসলে এটা কে তৈরি করছিল বলো তো? ব্রিটিশরা তৈরি করলো এটা। হ্যাঁ, তাহলে গাইস দেখছেন এটা ব্রিটিশ রানী, তার মানে 1800-1700 সালের দিকে, 2 থেকে 300 বছর আগে যখন ব্রিটিশ রানীরা ছিল, তখন ব্রিটিশদের রাজত্ব ছিল, তখন আসলে এইটা তৈরি করা। তো দেখেন আমরা ভিতরে ঢুকতেছি, যে এই বাসাটা আসলে অনেক সুন্দর। মাটির ভিতরে কি আছে? এখানে দেখছেন গাইস এই যে মাটির বাড়ি, কিন্তু দেখছেন এখানে আগেরকার আমল থেকেই সেইভাবে সেই প্রসেসিং করে করা। আসলে বাসাটা অনেক সুন্দর। এই যে একটা রুম, এটা মনে হয় ডাইনিংয়ের ভিতরে এই যে ইট দিয়ে তৈরি অনেক আগের থেকে। এই যে এটা হলো বাথরুম, এটা মনে হয় এটাও বাথরুম, এটা কিচেন। মানে এক কথায় বলা যেতে পারে ছোটোখাটো একটা ফ্ল্যাট, যেটা একটা বেডরুম থাকবে, মানে দুইটা লোকের একটা ফ্ল্যাট এরকম। দেখছেন আশেপাশে অনেক বাসা আছেন তলে। তো এইটা দেখছেন ওপরে দেখেন কি সুন্দর, এটা সম্ভবত ওপরে শোলা বা বেত টাইপের কিছু দেওয়া। তার সাথে একটা সুন্দর দেখতেছেন সুন্দর একটা বারান্দা, আর সামনে এই যে ভিউ এরকম একটা ছোট্ট নদী। আসলে এখানে একটা বাসা না, এরকম দেখছেন কত বাসা। তারপর আপনারা দেখছেন এই ভিডিও শুরু হওয়ার আগে ওদিকে ওখানে আরেকটা এরকম বাসা ছিল, ওটা হলো এর থেকে আরেকটু ভালো, এটা 2 তলা, এসি করা, এর থেকে আরেকটু উন্নত মানের। তো আমরা এদিক দিয়ে আসছি, আপনারা এই আসার আগে দেখবেন ভিডিওতে দেওয়া আছে। তো এই দেখেন এখানে কতগুলো বাসা এরকম, কিন্তু আসলে কালের পরিবর্তে এখন আর এখানে কেউই থাকে না, এখানে যে এরকমই পড়ে আছে। আসলে জানি এটা কি এখনও কোনো মালিকানায় আছে নাকি এমনিতেই খাস সম্পর্কে, সরকারের খাস সম্পর্কে আছে, কিন্তু সরকারের ভ্যাট দিতে হয়। ও এখন এটা আসলে এখানে একটা জিনিস আছে যে এটা মালিকানা থাকলেও কিন্তু মালিকরা কিছু করতে পারে না, কারণ এখানে বাড়িঘর রয়েছে, এগুলো তো আর ভাঙা সম্ভব না ওইভাবেই। তবে আমার মতে এটা মনে হয় যদি এটা আরেকটু সংস্করণ করা যেত, তাহলে এটা কিন্তু একটা ভালো পর্যটক স্থান হইতো, আর অনেক লোক আসবে তো। আসলে এই গ্রামের ভিতরে এত সুন্দর একটা জায়গা। তারপর আপনারা দেখেন আসলে ব্রিটিশরা কিন্তু অনেক বুদ্ধিমান হয়। আপনি দেখেন এই যে বাসার সামনে সুন্দর একটা নদী, এই নদীতে মনে এক সময় পানি ছিল। তারপরে দেখেন ওই যে ওই পাশে বড় একটা পুকুর, নাকি ওটা কি পুকুর না গাং বা নদীর টাইপেরই, এই ছোটো নদী, এটা হলো শাখা, আর ওইটা ধরেন বড় নদী। আশেপাশে দেখেন একদমই জঙ্গল। তো আপনারা দেখতেছেন আসলে এরকমই বিষয়টা এরকম। এই যে আপনার দেখায় যদি, এই যে বাসাগুলো আসলেই খুব সুন্দর বাসা, আসলে একটা মনোমুগ্ধকর একটা বিষয়। হ্যাঁ বলো। আদিম যুগের মানুষ যেভাবে বসবাস করে, মানে সেভাবে তুলে ধরার জন্য এভাবে ঘর বাড়ি তৈরি করেছে। হ্যাঁ, আর কারণ ব্রিটিশরা তো অনেক শৌখিন ছিল, ওরা ওদের মতো একদম মনের মতো তৈরি করতো। তারপরেও এইটা যে অতদিনকার আগের এখনও রয়েছে, আসলে এটাই অনেক বড় বিষয়। এটা দেখেন বাসাগুলো আসলে অনেক সুন্দর। আমরা একটা সেট আপের বাসা দেখলাম, এখন আমরা আরেকটা সেট আপের বাসা দেখাবো। চলেন আমরা ভিতরে যাই। তুমি এখানে দাঁড়াও গাড়ির দিকে। এই দেখেন এটা ওইটার মতো না, ওইটার থেকে ছোট। এই যে একটা বাসা, এখানেও একটা রুম, ওই যে বাথরুম কিচেন। ওরে বাবা, এখানে আবার এটা মনে হয় বেডরুম। এখানে ইট দিয়েই আসলে বেডরুম তৈরি করা, দেখছেন ইট দিয়েই সব তৈরি করা। এই যে জানালা, এই যে গ্লাস লাগানো। এখানে আপনারা দেখতেছেন আসলে আমার কিন্তু একটু ভয় লাগতেছে, কারণ এটা ভৌতিক ব্যাপার স্যাপার আছে। তারপরে দেখেন এই দেখেন বেসিন, তখনকার সময়ে তারা গোসল করতো এখানে। আসলে একটা একদম ভৌতিক ব্যাপার, ভৌতিকের মতো জায়গা। জানি আমার কিন্তু একটু ভয় লাগতেছে, কারণ এই যে আশেপাশে যে পরিবেশ, এখানে যদি কেউ ঘুম করে রাখা দেয়, বস্তায় পুইরা বাইন্দা রাখা দেয়, তাও তো কিছু করার নেই, কারণ আশেপাশে কোনো মানুষ নাই, একদম নিস্তব্ধ, খালি দূরে কোথায় গান বাজতেছে ওইটাই। এই আসলে এরকমই বাসা ছিল। তো আপনারা দেখছেন আসলে সব কিছু দেখাইলাম।
আপনাদের এইটাই দেখালাম। তো আমরা যদি সুযোগ হয় তাহলে সামনে যে 2 তলা বাসা, যেটা তো সব 1 তলা সেপারেটের বাসা, সামনে যেটা 2 তলা আছে ওইটা আমরা দেখাবো। আর না হলে আসলে আপনার দেখতে এটা দেখছেন, নাহলে এইটুকুই আমরা দেখানো সম্ভব হয়েছে, কারণ এখানে অনেক নিয়মকানুন আছে। এখানে আপনারা যাতে ভিডিও করতে দেয় না, ছবি তুলতে হলে ছবি তুলতে দিবে, বাট ভিডিও সহজে কাউরে করতে দেয় না। তারপরেও আমি তো বলছি যে আমি অনেক দূরের থেকে আসছি, আমার বাসা অনেক দূরে, তাই আসলে আমি ভিডিও করতে, আসলে জায়গাটা আসলে দেখতে অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ। আপনি যদি বলেন এটা নিরিবিলি ওয়েদার, একদম নিরিবিলি, তবে তারপরেও ভয় লাগতেছে যে কি না কি হয়, এখানে লোকজন আছে কি না। দেখেন একদমই জঙ্গল, দেখছেন কি সুন্দর। তো আপনার সাথেই থাকেন, আমরা আবার একটু পর আসতেছি। দেখেন রাস্তা আসলে কত মারাত্মক রাস্তা, আসলে আপনাদের একটা ভিডিও দেওয়ার জন্য কত দূর যাইতে হয়, কত কিছু করতে হয়, এখন না করলে তো আপনারা ভিডিওটা একটা ভালো ভিডিও দিতে পারবো না। আসলে দেখেন রাস্তাটা সত্যি কথা বলতে একটা একদম প্রত্যন্ত অঞ্চল, তো ওই জন্য আসলে একদম গ্রাম, একদমই গ্রাম। দেখেন গায়ে দেখেন কত ভিডিও আছে। এই যে আমি যেটার কথা বলছিলাম, আর এখানে মনে হয় সিকিউরিটি গার্ড থাকে, এখানে ঢুকতে দেয় না আসলে। এখানে 2 তলা বাসা, অনেক সুন্দর। এগুলো তো আমরা যেগুলো দেখাইছি এগুলো 1 তলা, বাট এগুলা 2 তলা, এগুলো আরও সুন্দর, বাট এখানে পাবলিক ঢুকতে দেয় না। এই যে ড্রাগন গাছ, আসলে এখানে গ্রাম অঞ্চল তো, আর এখানে ড্রাগনের চাষ অনেক হয়। আর আপনারা দেখছেন যে কত গ্রামের ভিতরে মেন রাস্তা থেকে লাভার পরে রাস্তায় এদ্রো রাস্তা, একদম মেঠো পথ, আসলে গ্রামের একদম মেঠো পথ দিয়ে আমরা আসলাম এত ভিতরে যাওয়ার জন্য। আসলে আমি এখানে ফার্স্ট টাইম আসছি না, আমি এর আগে আসছি 2-1 বছর আগে এখানে আসছিলাম। তো এখন আমার মনে হলো যে এটা আসলে অনেক সুন্দর একটা প্লেস, সেজন্য আপনাদের দেখালাম। আসলে অনেকে তো জানেন না, অনেকের কোটচাঁদপুরের এটা আসলে দেখেন একদম গ্রামের গরু, গ্রামের আসলে ভিতরে আছে, একদম রাস্তা গ্রামের ভিতর, একদম প্রত্যন্ত অঞ্চল। আসলে এই গ্রামের অঞ্চলগুলো ভালো লাগে। তো আমার বাসা একদম প্রপারে শহরে না হলেও আপনারা অনেকেই জানেন যে আমার বাসা মেন রোডের পাশে, তো শহর মতোই। আমরা আসলে এরকম প্লেসগুলো পাই না, বাসায় ঘুমাইতে গেলেও গাড়ি ধরেন পপ। আসলে এইসব জায়গায় আলাদা একটা ফিলিংস দেয় মনে, মানসিক একটা প্রশান্তি। তো এখানে একটা প্রাইমারি স্কুলও আছে। তো আমাদের হাতে শর্ট সময়, কারণ নামাজের টাইম, তো আজকে জুম্মার নামাজ, সেজন্য আমরা আজকে এখানে দাঁড়াইলাম না, আমরা গেলাম। তো আপনাদের এটা সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। আসলে এখানে আসতাম আরও আগে, সময় নিয়ে আসতাম, একটা জায়গায় চলে গেছিলাম, ওখান থেকে আসতে আসলে লেট হয়ে গেছে। তারপরেও জোরে টাইনে এসে বললাম আর কি। এখন আমরা দেখলেন, আপনারা অনেক কিছুই দেখালাম। এখন আমরা বাসার দিকে যাইতেছি। তো আমরা মারাত্মক রাস্তা। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। কোটচাঁদপুরে আরও 2-1টা ভিডিও করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশা আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আসলে ভিডিও অফ করে দিয়েছিলাম, আমার একটা কথা বলতে মনে ছিল না। এখানে আপনাদের এই যে নায়ক শিল্পী, বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী, ওই যে মনির খানের বাসা, ওই যে এটা, যে মনির খানের গান না শুনলে আপনাদের আসলে রাতে ঘুম হয় না। সেই বিরহের অন্তনা, সেই মনির খান, এই যে এইটাই তার বাসা, এখানেই তার বাসা। আসলে উনি ব্যস্ত থাকে, তো এটা মানে গ্রামের বাসা, উনি ব্যস্ত থাকে, এখানে সবসময় আসতে পারে না। তারপরে বছরে 1-2বার আসে, ছুটিতে আসে, ছুটি পাইলেই সে আসে। তো এইটা দেখানো মনে ছিল না আসলে, যে এটা আমার মাথায় ছিল যে আমি এটা আপনাদের দেখাবো, কিন্তু মনে ছিল না যে এই সামনের বাসা, সেজন্য ভিডিও অফ করেছিলাম। তো এটা দেখানো ছিল। তো গ্যাস, তাহলে এখানেই ভিডিও শেষ করতেছি। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। এখন টাইমের বাসা দিতে হবে, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে হবে। আল্লাহ হাফেজ।